হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল এবং আমার চ্যানেল বঙ্গভোজনে আপনাদের স্বাগত। তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে আজ আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি। চলো রেসিপিটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। চলো তাহলে স্টার্ট করি। প্রথমে আমি 1.5 কেজির মতো মাংস ধুয়ে নিয়েছিলাম। বিরিয়ানির তুলনায় মাংসটা একটু ছোটো ছোটো পিস হয়ে গেছে, আপনারা চাইলে একটু বড় করে পিস করে নিতে পারেন। প্রথমে আমি একটু লিভার রস দিয়ে দিয়েছিলাম, তারপর সামান্য দই, গোলাপ জল, সামান্য কেওড়া জল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, পরে আমি একটু বিরিয়ানির মশলাও দিয়েছিলাম, যেটা ভিডিও করতে স্কিপ করে গেছি। মাংসর ম্যারিনেশনটা যদি আপনারা 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলে মাংসর টেস্টটা আরও ভালো আসবে। এরপর গ্যাসে একটি কড়া বসিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বেরেস্তার জন্য। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। এরপর ওই তেলেই আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো আমি আগেই নুন ও হলুদ দিয়ে সামান্য সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এরপর আমি ওই তেলে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেব, যেমন তেজপাতা, শাহজিরে, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি। গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে এবার ভালো করে কষাতে হবে। বন্ধুরা, আমি কিন্তু মাংসের মধ্যে কোনো রকম জল ইউজ করব না। ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মাংসটা 70%-এর মতো সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনাটা খুলে মাংসের মধ্যে আমি সামান্য বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। মাংসটাকে অল্প নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে আমাদের মাংস রেডি। মাংসের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে, যাতে আলুগুলোর মধ্যে একটু মশলা ঢোকে। এবার চলে যাব আমরা নেক্সট পার্টে। এবার বিরিয়ানির ভাত করার পালা। ভাতটা আমরা উনুনেই করেছিলাম। উনুনে একটা বড় হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে, জলটা যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে গোটা গরম মশলা, সামান্য সাদা তেল ও নুন দিয়ে দিয়েছিলাম। এরপর চালটা দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, তোমরা আগে থেকে চালটা ভিজিয়ে রাখবে। ভাতটা 70%-এর মতো হয়ে গেলে সামান্য লেবুর রস দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। লেবুর রস দিলে ভাতটা ঝরঝরে হয়। এরপর একটা পাত্রে আমি অল্প পরিমাণে দুধ নিয়ে নিয়েছিলাম। দুধের মধ্যে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, সামান্য ফুড কালার আর 2-4 ফোঁটা মিঠা আতর দিয়ে দিয়েছিলাম। এবার লেয়ারের পালা। প্রথমে আমি পাত্রটার মধ্যে চারিদিকে ঘি মাখিয়ে নিয়েছিলাম, যাতে নিচে ধরে না যায়। প্রথম লেয়ারে আমি ভাত দিয়েছিলাম। ভাতটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। নেক্সট তার মধ্যে অল্প করে মাংস দিয়ে দিয়েছিলাম। এরপরে আলুগুলো ওর মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে ভেজে রাখা বেরেস্তা, বিরিয়ানি মশলা এবং ওই দুধের মিশ্রণটাও দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, জানো তো, আমি এই বিরিয়ানিটা কিন্তু ফার্স্ট টাইমই বানাচ্ছি।
এর আগে আমি অনেক রকম রান্নাই করেছি প্রায়, বাট বিরিয়ানিটা করার সাহস পাইনি। ভাবতাম যদি ভালো না বানাতে পারি তাহলে এত এফোর্টসটাই বেকার হয়ে যাবে। আর বিরিয়ানিটা তো আর খাবার না, সবার কাছে ইমোশন, তাই না? যাই হোক, রান্নায় ফেরা যাক এবার। আমি আবারও ভাত দিয়ে একই রকমভাবে লেয়ারটা করে নিয়েছিলাম। শেষের লেয়ারে আমি সামান্য বেরেস্তা, বিরিয়ানি মশলা, দুধের ওই মিশ্রণটা সব দিয়ে দিয়েছিলাম এবং সামান্য ঘিও দিয়েছিলাম। বন্ধুরা, বিরিয়ানির এই লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, আর তোমরা তো দেখেই নিলে যে আমি কিভাবে করেছি, তাই তোমরা যখন বাড়িতে ট্রাই করবে ঠিক এইভাবেই করো। এবার অল্প পরিমাণে আঠা মেখে হাঁড়ির চারিদিকে ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে। এরপর হাঁড়ির ঢাকনাটাকে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে, দেখবে যাতে বাইরে থেকে বাষ্প না বেরিয়ে। এরপর গ্যাসে একটি চাটু বসিয়ে লো ফ্লেমে বিরিয়ানির হাঁড়িটি 45 মিনিটের জন্য আমি দমে বসিয়ে দিয়েছিলাম। 45 মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। তারপরেও বিরিয়ানিটি আমি 10 মিনিট ওইভাবে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা খোলার পর সারা বাড়ি বিরিয়ানির গন্ধে ম ম করছিল। আপনারাও চাইলেই বাড়িতে ঠিক এইভাবেই বিরিয়ানিটি বানিয়ে দেখতে পারেন, দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক ও কমেন্ট করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে।